নদী এবং পানি ব্যবস্থাপনার যে সংকট সেখান থেকে স্থায়ীভাবে বের হওয়ার করতে হবে। আমাদের দেশের সরকার এবং কিছু গোষ্ঠী আমরা শুনি প্রায় যে মনে হয় তাদের কথাবার্তা কিংবা আওয়াজে চিৎকারে যে তারা খুবই ভারত বিরোধী, কিন্তু ভারতের আধিপত্য যে সমস্ত জায়গায় সেই সমস্ত জায়গা নিয়ে তাদের কোনো কথাবার্তা কিংবা কোনো উদ্যোগ কিংবা সিদ্ধান্ত দেখা যায় না। যেমন ধরেন রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা আমাদের সুন্দরবন শেষ করবে, আমাদের নদী নালা খাল বিলের যে প্রবাহ সেই প্রবাহকেও ক্ষতিগ্রস্ত করবে, সেটার বিরুদ্ধে আমরা সুনির্দিষ্টভাবে তাদের মুখ থেকে কোনো কথা শুনি, সরকারের মুখ থেকেও শুনি না। তো ভারতের আধিপত্য তারা বিরোধী, ভারতের কর্তৃত্বের বিরোধী, কিন্তু ভারতের প্রকল্প অব্যাহত থাকবে, যে প্রকল্পটা আমাদের জন্য ক্ষতিকর সেটা অব্যাহত থাকবে, এটা হইতে পারে। আদানি চুক্তি একটা ভয়ঙ্কর চুক্তি, সেই চুক্তি অব্যাহত থাকবে, তার সমস্ত টাকা পয়সা দিয়ে দেওয়া হবে, তাদের সাথে ভালো সম্পর্ক, এটা তো হতে পারে। কিংবা আপনারা খেয়াল করলে দেখবেন, আপনারা হয়তো অনেকে নজরে নাও করতে পারে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলে একটা বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জন্য কি ভয়াবহ ভবিষ্যৎ নিয়ে আসছে আমি জানি না। সেই ভয়াবহ ভবিষ্যতের মধ্যে আমরা রূপপুর দাঁড়াচ্ছে, অনেকে এটা গৌরবের বিষয় বলে মনে করেন। সেই রূপপুর ভয়াবহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার দায়িত্ব কিন্তু ভারতের। ওইটা কিন্তু 2015 সালের পরে ওইখানে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে যে ওই রূপপুর পারমাণবিক কেন্দ্রে যদি কোনো ক্ষতি হয় সেটার জন্য ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা দায়ী থাকবে। আমরা বাংলাদেশের মানুষের সর্বনাশ হবে, যারা এটা করবে তারা দায়ী থাকবে না, সেটার ব্যবস্থাপনার দায়িত্বটা ভারতকে দিয়ে ওটা চুক্তিও স্বাক্ষর করেছে। তাহলে ওটা রাশিয়ার প্রকল্প শুধু না, ওটা ভারতেরও প্রকল্প। আরেকটা হচ্ছে আপনারা শুনলেন, সাইফুল হক বললেন বা সাত্তার ভাই বললেন মনে হয়, যে চট্টগ্রাম বন্দর দেশের একটা লাভজনক ভাবে কন্টেইনার চলছিল, সেখানে একটা বিদেশি কোম্পানিকে সরকার দেবে। মোহাম্মদ ইউনূস বেপরোয়া, দিতেই হবে, কেউ এটা বিরোধিতা করলে তাকে থামাইতে হবে। টেন্ডার ছাড়া শেখ হাসিনা এটা শুরু করেছিলেন, টেন্ডার ছাড়া ডিপি ওয়ার্ল্ড নামে একটা আবুধাবির কোম্পানিকে চট্টগ্রাম বন্দর দিতেই হবে। শেখ হাসিনার জন্য এই বাধ্যবাধকতা কেন তৈরি হয়েছিল সেটা নিয়ে বন্দরের লোকজনের কাছে একটা গল্প আছে, সেটা আমি এখানে বলতে চাই না। শেখ হাসিনা সেখানে একটা বাধ্যবাধকতা তৈরি হয়েছিল, কিন্তু মোহাম্মদ ইউনূসের বাধ্যবাধকতা কোথায় সেটা আমরা জানি না। সেইখানে দেখা গেল যে চুক্তি স্বাক্ষর হওয়ার আগে ডিপি ওয়ার্ল্ডের কর্মকর্তারা চট্টগ্রাম বন্দরে ঘোরাঘুরি করছে, এবং সেই কর্মকর্তাদের অধিকাংশ, বিপুল অধিকাংশ হচ্ছে ভারতের। তার মানে এটার মধ্যে আসলে একটা ভারতের যুক্ততা আছে। তার মানে আপনি একদিকে বলবেন যে ভারতের আধিপত্য থেকে আমরা মুক্ত হয়েছি, মুক্ত করব, মানব না ভারতের আধিপত্য, আর ভারতের যত জায়গায় যে সমস্ত কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গা, সুন্দরবন, চট্টগ্রাম বন্দর, বিদ্যুৎ খাত, এই সমস্ত জায়গাগুলোতে ভারতের পুঁজির আগ্রাসন চলবে, ভারতের শাসক শ্রেণীর আগ্রাসন চলবে, এই স্ববিরোধিতা কিংবা বিচারিতা আমরা গ্রহণ করব। আমরা দাবি করি যে এই সময়ে নদী নিয়ে আলোচনাটা বিস্তৃতভাবে হতে হবে, এবং নদী রক্ষা করতে গেলে আমাদের উন্নয়নের দর্শন পরিবর্তন করতে হবে। যে দর্শন পরিবর্তন করতে গেলে রাজনীতির ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনটার জন্য এই ধরনের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ, এবং আশা করি যে এই আলোচনাগুলো অব্যাহত থাকবে, এবং এই আলোচনার মধ্যে দিয়ে আমাদের চিন্তার জগতের উন্নয়ন সম্পর্কিত দৃষ্টিভঙ্গি এবং সামগ্রিকভাবে আমাদের নিজেদের ভবিষ্যৎকে বোঝার যে সক্ষমতা, সেই সক্ষমতা আমাদের তৈরি হবে। এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে